অবিশ্বাস্যভাবে জামাত ইসলামের হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেছে। দিস ইজ ভেরি ব্যাড নিউজ ফর জামাত ইসলামী। জামাত ইসলামী যেভাবে এগোচ্ছিল, তাদের যে তুমুল সম্ভাবনা ছিল, কিছুটা হলো হোঁচট খেয়েছে। এই রিয়ালিটি, এই শর্টকামিংস জাতিকে এবং জামাতকে এবং যারা জামাতের জন্য কাজ করে তাদের জানাও জরুরি। কারণ আমরা, বিশেষ করে আমি, আমার মনে হয় বাংলাদেশে ম্যাসিভলি পারসেপশন ক্রিয়েট করেছি জামাত ইসলামী ক্ষমতায় আসবে এবং সম্ভব। এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছে জামাত ইসলামী, সবচেয়ে যোগ্যতম দল জামাত ইসলামী, দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আই মেড দিস পারসেপশন অ্যামংস দি পিপল, এবং মানুষ এটা বিশ্বাস করেছে বিকজ দ্যাট ওয়াজ রিয়ালিটি। কিন্তু নির্বাচনের এই প্রক্রিয়ার মধ্যে রাজনীতিতে নানান নাটকীয় দৃশ্যপট আমরা লক্ষ্য করছি, যেটা জামাতের জন্য চিন্তার বিষয়। তা কি দুর্বলতাগুলো, জামাত কোন জায়গায় হোঁচট খেয়েছে, এটা বুঝে আমি এটাও বিশ্বাস করতে চাই এই হোঁচট খাওয়াটা এটাও জামাতের জন্য আল্লাহর রহমত। কারণ একদম চূড়ান্ত সময় হোঁচটটা খায়নি, এমন সময় হোঁচট খেয়েছে, এমন সময় হিসাব নিকাশ এলোমেলো যে জামাত হয়তো এটা ওভারকাম করতে পারবে। আগামী 15 থেকে 16 দিনের মধ্যে পুরো পরিস্থিতি জামাত নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন আমি প্রথম হোঁচট খাওয়া যদি বলি, এবং এর প্রভাব সামগ্রিক ভোট ব্যাংক, ভোটের রাজনীতি এগুলোতে পড়েছে। জামাত ইসলামীর যেহেতু নির্বাচনের অভিজ্ঞতা কম, এবং এখনকার যারা জামাতের নির্বাচনের এমপি ক্যান্ডিডেট হয়েছেন তারা প্রায় সবাই, অল্প কয়েকজন বাদে প্রায় সবাই জীবনে এমপি ক্যান্ডিডেট তো দূর কি বাদ, কোনো ইলেকশনই করে নাই। তারা হলফনামা কি এই জিনিসটি ঠিকমতো ব্যাখ্যা করতে পারে না, এবং হলফনামার কোন কোন বিষয়গুলো সিরিয়াস স্ক্রুটিনাইজ করা হয় এটা কিছুই জানতেন না তারা। এমনকি যেসব লয়ার তাদেরকে হেল্প করেছেন তাদেরও এই বিষয়ে অভিজ্ঞতা নেই, অতীতে তারা এরকম ফর্ম ফিল আপ করেনি। আজকে যারা জামাতের জেলা পর্যায়ে, আমি সেন্ট্রালে বলছি না, সিনিয়র লয়ার হিসেবে পরিচিত, যদিও সিনিয়র লয়ার ইজ ডিফারেন্ট টার্ম, কিন্তু প্রচলিত অর্থে সিনিয়র লয়ার যারা জামাতের এমপি ক্যান্ডিডেটদের হলফনামার বিষয়টা, ফর্ম পূরণের বিষয়টা দেখেন, হেল্প করেন, তারা সাধারণত বেশিরভাগই আইনজীবী হয়েছেন 5, 7, 8 বছর আগে। যেমন আমি যাদেরকে চিনি 17 সালে 18 সালে হয়েছেন। একদম সিনিয়র যে তারা হয়েছে 9 সালে 10 সালে। এর মানে তারা আইনজীবী হওয়ার পর বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচনই হয়নি, জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করতেই হয়নি। এখন তাদের তো অভিজ্ঞতা নাই, একবার দুইবার করতে করতে বা কারো সাথে থাকতে থাকতে এগুলো সম্পর্কে সিরিয়াসলি জানে। যেমন এবার জেনেছে যে কেন প্রার্থীতা বাতিল হয়, কেন মনোনয়ন বাতিল হয় বা স্থগিত হয়, ভুলটা কোথায়। জামাতের অনেকে না বুঝে সরকারকে দায়ী করছে, হয়তোবা বিএনপির কিছু কিছু লোককে ছাড় দিচ্ছে, তাও জামাত উপস্থিত থাকতে ছাড় দিলে এটাও তো জামাতের ব্যর্থতা। কারণ উপস্থিত অন্যান্য যারা প্রার্থী আছে তাদের আপত্তির বিষয়টাও থাকে এখানে। সরকার পক্ষপাত না, কিংবা প্রশাসন বিএনপির পক্ষপাত করছে, ইটস ট্রু, কিন্তু আপনার দুর্বলতা আপনি স্বীকার করছেন না কেন? এক কথায় যদি বলি, জামাতের, আপনাদেরকে তথ্যটা দিয়ে আপনারা আশ্চর্য হবেন, আপনারা তো দেখছেন হামিদুর রহমান আজাদ, কর্নেল আব্দুল হক সহ এরকম কয়েকজনের প্রার্থী মনোনয়ন বাতিল, কিন্তু ঘটনা ভিতরে এর চাইতে মারাত্মক সিরিয়াস। আমি খোঁজ দিয়ে দেখলাম, পত্রিকা আসে না, হেভিওয়েট প্রার্থীর বিষয়টা পত্রিকা আসে, এছাড়া দুর্বল বা লোকাল প্রার্থীদের বিষয়টা পত্রিকা আসে না। জামাতের এখন পর্যন্ত আপিলের আগ পর্যন্ত যে পরিমাণ প্রার্থীতা বাতিল হয়েছে এবং স্থগিত হয়েছে, তাতে জামাত তো 200 আসনও নির্বাচন করতে পারে না। এমনিতেই অনেক জায়গায় নমিনেশন পেপারে সাবমিট করে নেয় আগে, এটা ইমেচিউর ডিসিশন। 18-19 তারিখের আগে যেহেতু চূড়ান্ত সমঝোতা হয়নি, মনোনয়নপত্র দাখিলই করে নেই। এরকম হেভিওয়েট আসন আছে অনেক, প্রায় 30+ হেভিওয়েট আসন যেখানে দাখিল করে নাই। এটা একটা বড় ভুল, এখন এটার মাসুল তাদেরকে দিতে হচ্ছে। এরপরে মনোনয়নপত্র দাখিল করেছে কিন্তু স্থগিত হয়েছে, বাতিল হয়েছে, এই সংখ্যাটা অনেক, 50-60-এর উপরে যাবে। আমি অনেক যত খোঁজ নিয়ে দেখি যে বাতিল, খোঁজ নিয়ে যে অমুকে পেয়েছে না তারটা স্থগিত, অমুকে স্থগিত, স্থগিতের সংখ্যাটা বেশি, কিন্তু সেটা জাতীয়ভাবে আপনারা জানতে পারেন নাই। সাপোজ একটা জেলায় 6টা নির্বাচনী আসন, তার মধ্যে জামাত এক জায়গায় প্রার্থী দেয়নি, আর 5 জায়গায় দিয়েছে, 5 জায়গার 4 জায়গায় বাতিল।
সম্ভবত এক জায়গায় টিকে গেছে। এই হচ্ছে একটা জেলার চিত্র। সামগ্রিকভাবে এই চিত্র ভয়াবহ। এখন জাতীয়ভাবে যতটুকু যা হয়েছে, আর বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে তেমন সমস্যা হচ্ছে না। কেন? বিএনপির প্রার্থীরা অনেক অভিজ্ঞ, বা বিএনপির আইনজীবী যারা অনেক সিনিয়র আইনজীবী আছে, বা তাদের এটা অভিজ্ঞতা রয়েছে, অনেক সব ফর্ম টর্ম পূরণ হলফনামা বিল সম্পর্কে তারা ভালো জানেন। এই জন্য জামাতের যেটা উচিত ছিল যে নিজেদের লোকজনই এটা করবে না করে তারা শক্তিশালী একটা পেশাদার টিমের সাথে চুক্তি করত, যে দেশব্যাপী জামাতের যত মনোনয়ন ফর্ম, হলফনামা, যত নেসেসারি পেপারস লাগে সেগুলো সব সাজিয়ে দিবে, তৈরি করে দিবে কোন একটা ল ফার্ম, যারা একদম উন্নত, একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড, স্ক্রুটিনাইজ করতে পারে, যারা বিজিএস দিয়েছে, বিসিএস দিয়েছে। কিন্তু বিসিএস বিসিএস এই কথাটা কেন বললাম? যারা বিসিএস বিজিএস এগুলো ফর্ম টর্ম পূরণ করে, ওএমআর পূরণ করে, তারা স্ক্রুটিনাইজ ভালোভাবে বুঝে, তাদের চোখের সামনে এসে ভুল ত্রুটি তেমন একটা হয় না। কিন্তু যারা এগুলো দেখাশোনা করছে তারা তো এগুলো পারছে না, হোয়াট এভার। তো এইসব ভুল ত্রুটি করে প্রচুর পরিমাণ প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়ে রয়েছে, হয়তোবা আমরা বিশ্বাস করি ফেরত পাবে। তো এতে জামাতের হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেছে। তারা এমনকি জোটের হিসাব নিকাশ যেভাবে করবে করে, যে এই জায়গা আমরা সেই জায়গা, তারা এই জায়গা না হলে কি, সাপোজ ঢাকা 2-এ কর্নেল আব্দুল হক যদি মনোনয়নপত্র ফিরে না পান, আমরা বিশ্বাস করি ফিরে পাবেন, কারণ তিনি ব্যক্তির ইনখিলাপি নন, তিনি একটা কোম্পানির ডিরেক্টর ছিলেন, ওই কোম্পানির ইনখিলাপি, এটা তিনি জানতেন না, তিনি ক্লিয়ারেন্স নিয়ে আসবেন, সমস্যা হবে না। কিন্তু যদি বাই চান্স তার প্রার্থীতে ফিরে না পায়, আপনি চিন্তা করেন যে অবস্থাটা কি হবে। এই এই ভুলে একদম পুরো ইলেকট্রাল হিসাব নিকাশ চেঞ্জ হয়ে গেছে। চরমনের সাথে, এনসিবির সাথে হিসাব নিকাশ নানান কিছু এলোমেলো হয়ে গেছে, যার একটা প্রভাব, এমনকি তারেক রহমান আসার পর বা সামগ্রিকভাবে এইসব ভুল ত্রুটির ফলে একটা প্রভাব দৃশ্যমান, যে ঘুরে ফিরে ধানের শীষই হবে। জামাত জনপ্রিয়তা যতই থাক, তারা আসলে পারে না। কিন্তু আমি বিশ্বাস করতে চাই 19 তারিখ 20 তারিখের মধ্যে এই ভুলগুলো সব ওভারকাম করে, দু এক জায়গায় হয়তো অ্যাক্সিডেন্ট থেকে যাবে, কিন্তু বেশিরভাগ জায়গায় মনোনয়নপত্র ফিরে পাবে, প্রার্থীতা বহাল থাকবে, দেন আবার তারা রাজনীতিতে চালকের আসনে বসবে। এখন আরো একটা নেগেটিভ দিক বলে, হিসাব নিকাশ এলোমেলো, আমার কাছে যেটা মনে হচ্ছে, যেমন আমার দেশ, এটাকে বিএনপির লোকজন জামাতি পত্রিকা হিসাবে গালি দিত, এটা তো জামাতের পত্রিকা। কিন্তু তারেক রহমান দেশে আসার পর এই যে জামাতের টাকা পয়সা সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারে নাই, টিভি খুলতে পারে নাই, পত্রিকা নাই, নতুন কিছু করতে পারে না, অথচ 5 আগস্টে এরকম 10-15টা করার কথা ছিল। আমার দেশ ছিল জামাতি পত্রিকা অ্যাকর্ডিং টু বিএনপি, সে আমার দেশে এখন বিএনপি মনে হয়ে গেছে। মাহমুদুর রহমান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে এবং তারেক রহমানকে কনভিন্স করার চেষ্টা করছে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং আমার দেশের রিপোর্টের ধরন দেখেন, তারেক রহমান দেশে আসার পর বিএনপি ময় হয়ে গেছে, এবং জামাতকে আলাদা কোনো প্রিভিলেজ দিচ্ছে বলে মনে হচ্ছে না। তো দর্শক, সব মিলিয়ে জামাতের জন্য এখন একটা কঠিন সময় যাচ্ছে, তবে আগামী 15-16 দিন পর আবার পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তো যারা জামাত নিয়ে কাজ করেন, আমাদের আলোচনা শুনছেন, এই দুর্বলতাগুলো বুঝে ওভারকাম করা দরকার। আর যদি মনে করেন এটা দুর্বলতাও না, তাহলে আপনার আম সালা সব যাবে। যেহেতু আমরা আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছি, আমরা আপনাদেরকে সতর্ক করছি এই দুর্বলতাটা চিহ্নিত করে।